খুব ভালো বুঝেছি যে তোমার এই দুদিনে যথেষ্ট উন্নতি হয়েছে। আচ্ছা কি মুশকিল, আমার উন্নতি হোক এটাই তো তুমি চেয়েছিলে, আমার অবনতি তো তুমি চাওনি। দেখি সরো। তোমার সাথে আসলে আমার কোনো কথা বলার দরকারই নেই, ফালতু। আমার খিদে পেয়েছে, খুবই খিদে পেয়েছে। কে বলেছে আমার সাথে কথা বলতে? তুমি তো নিজেই কথাটা বলছো। সমুদ্র, সমুদ্র তুই কলেজ থেকে ফিরে সোজা ওপরে চলে এলি, তুই খাবি না? চল খেয়ে নিবি, চল। ওই বললাম আমার আর তোমাকে খেতে দেওয়ার কোনো দায়িত্ব নেই, ওই যে যার দায়িত্ব সে এসে গেছে। ন্যাচারালি এখন তোমার এসব দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে কোনো লাভ নেই কঙ্কাবতী। আঙ্কেল তো একই রেগে রয়েছেন, তার মধ্যে আন্টিকেও তুমি অসন্তুষ্ট করে দিয়েছো। ওনারা তো আর কেউ চান না তুমি রান্নাঘরে ঢুকো, আর তার মধ্যে অত্রির বউ এসে যা ঘটাল বাড়িতে। সায়নী, আমি বলছি তুই নিচে যা, আমি আসছি। না, তুই আমার সঙ্গে নিচে যাবি, না হলে তো খাওয়াটা হবে না, আমি জানি সেটা। দেখ সমুদ্র, তুই একটা ডিসিশন নিয়ে নিয়েছিস যে তুই ডিভোর্স দিচ্ছিস। এই সময় কিন্তু ও তোকে ভীষণভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে, আর আমি চাই না এত খেটেখুটে বাড়িতে আসার পর তোকে কেউ ডিস্টার্ব করুক। দেখো কঙ্কাবতী, আই এম রিয়েলি সরি, আমি সত্যি কিন্তু এই কথাগুলো বলতে চাইনি তোমাকে। আমি চেষ্টা করেছি যাতে তুমি ভালো থাকো, কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে এই কথাগুলো বলতে হলো। একটা ডিসিশন যখন নেওয়া হয়ে গেছে তখন শুধু শুধু সমুদ্রকে ইরিটেট করে কি লাভ বলো তো? সায়নী, আপনাদের বিয়েটা না এখনো হয়নি, হবার কথা হয়েছে মাত্র। আর আমাদের ছাড়াছাড়িটাও এখনো হয়নি, হবার কথা হয়েছে মাত্র। আমি যদি না চাই তাহলে তো বিয়েটা হবে না। তার মানে এই দাঁড়ালো যে যদি বিয়েটা হয় তাহলে আমার দয়াতে হবে। জাস্ট আ সেকেন্ড, কি বলে তুমি? আমাদের বিয়েটা তোমার দয়ায় হবে? আচ্ছা সায়নী, আপনি আমায় এটা জিজ্ঞেস করছেন? আপনি তো এত বুদ্ধিমতী, আপনি জানেন না আমি অনুমতি না দিলে আপনারা একসাথে থাকতে পারবেন না, আপনাদের বিয়েটা হবে না। না না, অবশ্য আপনি এর একটা উপায় বাতলেছেন। আপনি বলেছেন যে যদি বিয়ে না হয় সেক্ষেত্রে আপনারা লিভ ইন করবেন, মানে একসাথে থাকবেন। কিন্তু সেটাও তো বিয়ে নয়, মানে আপনারা একসাথে থাকার পরও না আমাকেই সবাই সমুদ্রর বউ বলবে। আসলে না আমি এখনো সিদ্ধান্ত নিয়েই উঠতে পারিনি যে আমি আপনাদের বিয়ের অনুমতিটা দেব কিনা। সমুদ্র, সমুদ্র ওইসব কি বলছে? সিদ্ধান্ত নিও না কঙ্কাবতী, নিও না সিদ্ধান্ত। কেন ছাড়বে তুমি তোমার অধিকার? কিছুতেই ছাড়বে না। এত সহজে হার মেনে যেতে আছে নাকি? বোকা মেয়ে, এত জেদ তোমার অন্য ব্যাপারে, আর এই ব্যাপারে কোনো জেদ নেই। প্লিজ কঙ্কাবতী, তুমি সায়নের কাছে হেরে যেও না। সমুদ্র, তুই কিচ্ছু বলবি না? শোন সায়নী, আমি না সারাদিন পর বাড়ি ফিরেছি পরিশ্রান্ত হয়ে। আমার এখন তোদের এই কথা, এই ঝামেলা ভালো লাগছে না। তোরা এখান থেকে যা, আমায় একটু শান্তিতে থাকতে দে প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তুই শান্ত হ, আই আন্ডারস্ট্যান্ড। দেখলে তো কঙ্কাবতী, তুমি কিরকম ভাবে ওকে ইরিটেট করছো। কেন করছো এগুলো বলো তো? জোর করে কি সবকিছু পাওয়া যায়?
মানুষের মন কি জোর করে পাওয়া যায় কঙ্কাবতী? আর আপনার কথা মতন চাইনি, আমি তো মন পাইনি। সে মন তো আমি এমনিতেও পাইনি, অমনিতেও পাইনি। তাহলে জোর করে যেটা পাওয়া যায় সেটা পাবো না কেন? মানে আমি ভেবে দেখলাম এবার থেকে আমি যা পাবো জোর করেই পাবো। মানে দেখুন, আমি নিজে তো সুখী হতে পারলাম না, তাই আমার দুঃখের বিনিময়ে আমি অন্য কাউকে সুখী হতে দেব না। গঙ্গাবতী, তুমি আমার সাথে লড়াইয়ে নামবে নাকি? না না, আমি কোনো লড়াইয়ে নামবো না, কারণ আমার চাওয়াটাই তো শেষ কথা। তুমি কিন্তু আমাকে অপমান করছো। এবার আমি সত্যি বাধ্য হব আঙ্কেলকে সবটা জানাতে। যা, এর মধ্যেই নিজের ক্ষমতা শেষ, এর মধ্যেই আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই মিলে যা করবেন করুন না, তাতে তো আমার কোনো আপত্তি নেই। আমি শুধু বলছি যে আমার ইচ্ছে না হলে ওই ডিভোর্স পেপারের সইটা আমি দেব না। আমি বুঝতে পেরেছি, এই সব কিছু তুমি মামুনির কাছ থেকে শিখেছো। খবরদার সায়নী, মামুনির সম্পর্কে আপনি একটা কথাও বলবেন না, কারণ মামুনি সম্পর্কে কথা বলার অধিকার এবং যোগ্যতা কোনোটাই আপনার নেই। নিজের মাপটা বুঝুন এবং তার মধ্যে থাকুন। এই তো গঙ্গাবতী, তুমি একদম তোমার ফর্মে ফিরেছ। এটাই তো আমি চাই, তুমি ঠিক এমনটাই থেকো গঙ্গাবতী। এবারের মতো তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে নিজের ঝোঁকের বশে বলে ফেলা কথা থেকে রক্ষা করো। আমি ঝগড়া করি আর যাই করি তোমার সঙ্গে করি, তোমার সঙ্গে আমার এইটুকু থাক। তুমি ছাড়া অন্য কারোর সঙ্গে আমি কোনো ভাব করতে চাই না। অন্যের সঙ্গে ভাবের থেকে আমার তোমার সঙ্গে ঝগড়া করা অনেক বেশি স্বস্তি। সমুদ্র, তুই ওকে কিছু বলবি না? ও তোর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলে গেল, তুই ওকে কিচ্ছু বলবি না? ও কিছু বলবে না সায়নী, কারণ ও জানে ও ভুল করেছে, ও অন্যায় করেছে। আর তার সঙ্গে সঙ্গে ও এটাও জানে যে আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি। বেশ, তুমি ভুল করেছো কিনা, অন্যায় করেছো কিনা সেটা প্রমাণ হয়ে যাবে। দেখা যাক তোমার জেদ বড় নাকি বাড়ির সবার ইচ্ছে। না সরি, আমি বাড়ির সবার ইচ্ছে কেন বলছি, সমুদ্রের ইচ্ছে। আচ্ছা, তুমি তুমি আইন নিয়ে লড়াই করবে? হ্যাঁ, বাড়িতে এত বড় দুজন ব্যারিস্টার রয়েছেন, তুমি তাদের বিরুদ্ধে লড়াই করবে? দেখো কঙ্কাবতী, আমি তোমাকে সত্যি কিচ্ছু বলতাম না, তুমি যদি সমুদ্রকে খুশি রাখতে পারতে। তুমি তো পারোনি, বলো। এখন তো তোমাকে আমার কথা শুনতেই হবে।